আমরা কিন্তু অলরেডি শুরু থেকে আমরা করেছি যে আপনাদের আমি বলেছি আঞ্চলিক সমন্বয় কেন্দ্র করা হয়েছে। আমাদের মনিটরিং সেল আছে, আমার সঙ্গে আমরা সব প্রতিদিন সন্ধ্যায় বসছি, আমরা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করছি। বিকজ আপনারা জানেন আমরা প্রধান উপদেষ্টা অফিস হিসেবে আমরা ফার্স্ট রেসপন্ডার হিসেবে কাজ করছি, বাট মূল দায়িত্বটা হচ্ছে মন্ত্রণালয়ের সাথে, তাদের সঙ্গে আমাদের সমন্বয় প্রয়োজন, সেটা আমরা সার্বক্ষণিকভাবে করছি। আমাদের বাহিনীগুলোতেও সমন্বয় কেন্দ্র আছে, সমন্বয় করা হচ্ছে। যখন আমরা আঞ্চলিক পর্যায়ে চলে যাচ্ছি, আমি বলেছি 3টা আঞ্চলিক সমন্বয় কেন্দ্র প্রথমেই হয়েছিল কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, এবং তারপর আমরা যেহেতু পাইক গাছে একটা ডেভেলপ করেছি, আমরা এখন খুলনাতেও একটা করেছি। সো এটা বেসিক্যালি হচ্ছে সবাই যে একটা আবেগী হয়ে এবং আবেগপ্রবণ হয়ে সবাই চলে গেছে ত্রাণ নিয়ে, যে যেটা পারে, কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে রাস্তায় কনজেশন হয়ে গেছে, ওনারা কিন্তু যেতে পারেন না। সো আমাদের যদি এমন হতো যে সমন্বয় কেন্দ্রগুলো যেগুলো আছে এগুলোতে রিপোর্ট করে যে আমরা এই পরিমাণ আছি, যেমন ওনারা যেটা করছেন, ওনারা কিন্তু আমাদের কাছে দিয়ে দিচ্ছেন, আমরা যেখানে সম্ভব আমরা কিন্তু ট্রান্সপোর্ট এয়ারক্রাফটে পাঠাচ্ছি, যেখানে আমাদের রাস্তায় সম্ভব আমরা রাস্তায় নিয়ে যাচ্ছি, যেখানে আমাদের হেলি ড্রপ করতে হেলি ড্রপ করছি। মানে আমরা শুধুমাত্র দুর্গম এলাকাগুলো যাওয়ার চেষ্টা করছি, যেখানে অন্যদের পক্ষে যাওয়াটা কষ্টকর। বাট সবার আমাদের হেল্প লাগবে, সবার এই সমন্বিত প্রচেষ্টাটা লাগবে, সবাই আমাদের ওই উদ্যোগীটা হতে হবে। আমরা যদি নিজে কাজ করতে চাই তাহলে হয়তো সমন্বয়হীনতা থাকবে। আমাদেরকে সবাইকে ওই আঞ্চলিক যে সমন্বয় কেন্দ্রগুলো আছে, জেলা উপজেলা পর্যায়ে, এগুলোকে আমাদের ফোরফ্রন্টে রেখে কাজ করতে হবে, যেটা আমার মনে হয় আরও বেশি সমন্বয় করা সম্ভব।